হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জিরাট পার্কের মাঠ, আহমদপুর। যুবশক্তি ক্লাবের পরিচালনায় এবছর তাদের বিশেষ আকর্ষণ রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, পুজো একদমই দোরগোড়ায়। দেখুন কাজ চলছে। তো এরপর একটু মণ্ডপ সজ্জায় যিনি রয়েছেন ওনার সাথে একটু কথা বলে নিই। আপনার নাম? সৌমিত্র মজুমদার। আপনার ডেকোরেটরের নাম? সুমন ডেকোরেটরস। আপনি এখানে কত বছর ধরে কাজ করছেন? গত বছর করেছি আর এবছর করছি। 2 বছর। 2 বছর। আচ্ছা, এটা কিসের মন্দির তৈরি হচ্ছে? এটা রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির। কাজটা কবে থেকে শুরু করেছেন? গত 1 মাস হয়েছে। 1 মাস। আপনাদের এখানে কতগুলো লেবার কাজ করছে? 16টা লেবার কাজ করছে। তা এত ঝড় বৃষ্টির মধ্যে এবছর তো বৃষ্টি, রেকর্ড বৃষ্টি হলো। কিছু করার নেই, করতে তো হবে। তো তার বৃষ্টির মধ্যে মাঝখানে আপনাদের কাজ হবে। করতে তো হ্যাঁ, কাজ করতেই হবে। খুবই সমস্যা হচ্ছে। তো সমস্যা তো অবশ্যই। তো প্যান্ডেল মোটামুটি আপনারা কবে কমপ্লিট দিচ্ছেন? মহালয় হ্যান্ড ওভার করবে। ওপেনিং কি মহালয়তে? মহালয় তার আগে কমপ্লিট হয়ে যাবে? আশা করছি। আচ্ছা, আর কোথায় কাজ করছেন দাদা? একটা বর্ধমান হচ্ছে। বর্ধমান কোথায়? বর্ধমান নীলপুরে। নীলপুরে। 9593102911। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। জিরাট সবুজ সংঘর এবছর তাদের বিশেষ আকর্ষণ কর্ণাটকের ইস্কন মন্দির। প্রতি বছরই সবুজ সংঘর একটা বিশেষ আকর্ষণ থাকে। এর আগে এখানেই বুর্জ খলিফা হয়েছিল, এখানেই টুইন টাওয়ার হয়েছিল। এবছরও সবুজ সংঘর বিশেষ আকর্ষণ কর্ণাটকের ইস্কন মন্দির। এরপর চলে এলাম জিরাট আদি বারোয়ারি, যাদের এবছরের বিশেষ আকর্ষণ লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। এবছর তাদের প্লাটিনাম জুবলি। জিরাট সবুজ সংঘর প্যান্ডেলটা দেখে ডান দিক দিয়ে ঢুকে গেলেই আপনারা একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন জিরাট আদি বারোয়ারির এই মণ্ডপ। মণ্ডপের কাজ চলছে, ভেতরে সব থার্মোকলের কাজ চলছে। ভেতরটা টোটালি থার্মোকলের বিভিন্ন রকম ডিজাইন দিয়ে, ফোম দিয়ে, প্লাইয়ের ওপরে এগুলোকে সেটিং করা কাজ চলছে। দেখুন থার্মোকল কেটে কেটে কত সুন্দর ডিজাইনগুলো সব তৈরি করছে। এখানকার এক শিল্পীর সঙ্গে একটু কথা বলে নি। এটা কোথাকার হচ্ছে? এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির লন্ডনের। লন্ডন। হ্যাঁ, লন্ডনের স্বামীনারায়ণের আদলে প্যান্ডেলটা করা হচ্ছে। এই প্যান্ডেল তৈরির ক্ষেত্রে কি কি জিনিস ব্যবহার করা হচ্ছে, মেটেরিয়াল? বাঁশ দড়ি এগুলো তো কম্পালসারি থাকবেই, সঙ্গে প্লাই আছে, থার্মোকল আছে, কিছু ফর্ম আছে, আর এগুলো করার পরে কিছু যেটা রং করা হবে। এইবার রংটা ডিপেন্ড করছে সবসময় প্যান্ডেল কমিটির উপরে, যা যেটা বলবে কালার, সেই কালারটা হবে। প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হয়েছে? কাজ আজকে আপনি ধরুন 3.5 মাস ধরে হচ্ছে। 3.5 মাস। এখানে কতজন লেবার কাজ করছে? এখন বর্তমানে আছে 17 জনা। তো এবছর তো রেকর্ড বৃষ্টি হলো। হ্যাঁ, তো সেই বৃষ্টিতে কাজের ক্ষেত্রে কতটা প্রবলেম ফেস করতে হয়েছে? অনেকটাই বাধা ফেস করতে হয়েছে, কিন্তু তার মধ্যেও আমাদের যতটা সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করেছি যাতে কাজটা সুষ্ঠুভাবে এবং সময়ের আগে আমরা কমপ্লিট দেব। কমপ্লিট কি মহালয়া হবে ওপেনিং? এখানে আমাদের কমিটির সঙ্গে বলা আছে যে মহালয়ে নয়, প্রথমার দিন আমাদের উদ্বোধন প্যান্ডেল ছেড়ে দিতে হবে, মানে পরের দিন। পরের দিন। আপনার নাম? শ্যামল বিশ্বাস। ডেকোরেটরের নাম? জিয়া ডেকোরেটর। জিরাটে কত বছর কাজ করছে এখানে? এবছরে এই জিরাট বেল্টে এই ক্লাবে প্রথম, কিন্তু উনি কাজ করছেন দীর্ঘ 25 বছর যাবত। উনি প্যান্ডেলে এই বারোয়ারিতে ফার্স্ট টাইম কাজ করছে। ওকে, ধন্যবাদ। ঠিক আছে। এরপর চলে এলাম কালিয়াগড় পূর্বপাড়া দুর্গাপূজা কমিটি। এদের এবছর বিশেষ আকর্ষণ ভ্যাটিকান সিটি। চলুন কমিটির এক সদস্যর সাথে একটু কথা বলে নিই। আপনার নাম? সুকেশ বিশ্বাস। আপনি কমিটির?
কমিটির সেক্রেটারি বর্তমান। প্যান্ডেলটা কোথাকার আদলে তৈরি হচ্ছে? ভ্যাটিকান সিটি। আমাদের প্রায় 2 মাস আরও আগে শুরু হয়েছে। টোটাল 3 মাসের প্যান্ডেল যার সাথে কন্ট্যাক্ট হয়েছিল 3 মাসের টার্গেট দিয়েছে। যিনি ডেকোরেটরের কাজ করছে ওনার নাম? ওনার নাম হচ্ছে তারক মণ্ডল, কিন্তু ওনাদের ডেকোরেটরের নাম হচ্ছে মণ্ডল ডেকোরেটর। মন্ডল বলগড় ডেকোরেটর, বলগড় বাড়ি। শ্রীপুর বলাকার বাড়ি। এখানে কতজন লেবার কাজ করছে? এখানে আছে আপনার 18 থেকে 20 জন লেবার আছে প্রতিদিন। তো আপনাদের প্যান্ডেল ওপেনিং কবে? আমাদের ওপেনিং আছে, টার্গেট আছে তৃতীয়াতে আমাদের টার্গেট আছে। তার আগে প্যান্ডেল কমপ্লিট আছে হয়ে যাবে। ঠাকুর কোথা থেকে আসছে শিল্পী? ঠাকুর আমাদের লোকাল শিল্পী আছে বুবাই পাল, আমাদের এই বাস স্ট্যান্ড ওই সাইডে আমাদের জিরাটের মধ্যে একটা ভালো শিল্পী উনি। উনি প্রতি বছর ঠাকুর করে আপনাদের? আমাদের যতবার ঠাকুর করছে উনি ভালো। প্যান্ডেলের কাজ চলছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে একটু সাপোর্ট করে পাশে থাকবেন।